الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم حاضرين الله رب العالمين জুমার নামাজের জন্য তারা আসলে তৌফিক দিয়েছেন এবং এর সাথে কথা বলার জন্য তৌফিক দান করেছেন, তাই আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। রজব মাসে মানুষ মেরাজের মাস করে, 27তম তারিখকে মানুষ মেরাজের রাত করে। আগের জুমাতে বলা হয়েছে যে আসলে মেরাজ কোন মাসে হয়েছে ওটা ইতিহাস সংরক্ষিত ভাবে নাই। এটা মৌলিক কারণ হলো ওই তারিখের সাথে আর ওই রাত্রের সাথে আমাদের উম্মতের করণীয় পালন করার মতো কোনো কিছু আল্লাহ তাআলা রাখেননি, যার প্রমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় কমপক্ষে 10 বার সেই মাসটা, সেই মাসের মেরাজ হয়েছে ওটা পাইছে 10 বার। যেই রাত্রে মেরাজ হয়েছে সেই রাতটা 10 বার পাইছে কমপক্ষে। হিজরতের পর মদিনা শরীফে 10 বছর ছিলেন, এই 10 বছরে ঘুরে ফিরে ওই রাত অবশ্যই আসছে, ওই মাস অবশ্যই আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোনো আমল উম্মতকে শেখান যেটা বলেছেন সেটা হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া, ওটা বাৎসরিক না, হলো দৈনিক। সে আমলের শিডিউল আল্লাহ বাতায় রাখছেন একবারে আমাদের মওত পর্যন্ত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে রাসূল আপনি আপনার পরবর্তীকালের ইবাদত করুন মওত পর্যন্ত, মওত মৃত্যু আসা পর্যন্ত আপনি ইবাদত করতে থাকুন। তো ওটার ছুটি নেই, মওত পর্যন্ত করতে হবে। তাই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিন ফজরের নামাজও আদায় করেছেন এবং নিজেই ইমাম হিসাবে নামাজটা পড়াইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যদিও প্রথমে ইমামতি শুরু করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতেই পৌঁছে গেছেন। পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মেহরাবের যে জায়গায় ইমামের জায়গা ওখান থেকে পিছনে সরে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই জামাত ইমামত শুরু করছেন, তবে বসে বসে দাঁড়াইবার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থা ছিল না, পরিস্থিতি ছিল। তো এইভাবে শেষ দিন
ফজরের নামাজ পড়েছে, তাইলে এই নামাজ এটার ডিউটি এত কড়া যে একবারে ইন্তেকালের আগ পর্যন্ত যতগুলো নামাজ আছে সবগুলো আদায় করতে হবে। হ্যাঁ, যদি ছুটে যায় তাহলে কাজা করতে হবে। কাজা করার সুযোগ না পাইলে ইন্তেকালের আগে যতক্ষণ হুঁশ আছে অন্তত ওসিয়ত করে যাইতে হবে যে আমার এত অর্থ নামাজ কাজা হয়ে গেছে, তোমরা কাফারা দিয়ে দিও। এই ওসিয়ত করে যাওয়া এটাও তার জন্য জিম্মাদারি। আল্লাহু আকবার। তো কাফারা দেওয়া, ফিদিয়া দেওয়া এটাও যেন কিসের মতো? নামাজ পড়ার মতো। এটা হলো বিকল্প ব্যবস্থা আল্লাহ তাআলা বান্দার জন্য রাখছেন, তারপরেও ছাড় নাই, মাফ নাই। তো এটা হলো আসলে লাইলাতুল মিরাজের পালন করার জিনিস। আল্লাহ তাআলা যে জিনিস আমাদেরকে দান করেছেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। তো এটা বাৎসরিক জিনিস না, রজবের সাথে সম্পর্কিত, রজবের 27তম তারিখের সাথে সম্পর্কিত না। এটা হলো সবসময় পালন করার। ওটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাসূল জিন্দেগি দেখায় গেছেন, শিখায় গেছেন। ওনার পরে সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, বিশেষভাবে 30 বৎসর খেলাফতের জিম্মাদারি আঞ্জাম দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এই 4 জন বিশিষ্ট খলিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকে একদম আরো বাস্তবায়ন করে পোক্তা মজবুত করে উম্মতের সামনে ওনারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারে খাস মানুষ এই 4 জন। তো ওনারাও তো এই 30 বছরের মধ্যে কোনো দিন সবে মেরাজ পালন করার মতো, লাইলাতুল মিরাজ পালন করার মতো, রজব মাসের 27তম বলেন, রজব মাস বলেন, এগুলো কোনোদিন ওনারা পালন এভাবে কোনো কিছু উদযাপন করেন। এইগুলো বিষয় আমরা তো এখানে আটকা। যদি বিষয়টা থাকতো তাহলে সাহাবায়ে কেরাম এক নম্বরে করতেন, বরং সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখায় দিতেন। তো ওখান থেকে যেহেতু নাই, এই ব্যাপারটা নাই। আর গুরুত্ব নাই যেহেতু আমাদের করণীয় কিছু তারিখের সাথে, এই জন্য তারিখটাও এভাবে সংরক্ষিত রয় না। জন্য মেরাজ হয়েছে এটা ঠিক, কোন মাসে হয়েছে, কয় তারিখে হয়েছে, এটা আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে। অনেক মতামত আছে, রবিউল আউয়াল মাসে হয়েছে এটাও আছে, রজব মাসে হয়েছে এটাও আছে, রমজান মাসে হয়েছে বলে মেরাজ এটাও আছে। তা যে কোনো একটা মাসেই তো হয়েছে। এখন ওই তারিখটা আপনি পাইলে কি করবেন বলেন? কি উদযাপন করবেন আর কি পালন করবেন, কেমনি কি করবেন? রাসূল তো নিজে শিখান নাই, সাহাবায়ে কেরাম তো শিখান নাই, তা আপনার করণীয়টা কি? আসল করণীয় যেটা সেটা আমি বললাম মাত্র, একবারে মৌত পর্যন্ত নামাজ পড়তে থাকা, দৈনিক 5 ওয়াক্ত। এটা হলো আমাদের মেরাজের আসল আমল। এই জন্য বুজুর্গান দিন বলে দিয়েছেন, as-সালাতু মিরাজুল মুমিনিন। এটা রাসূলের বাণী নয়, তো কথাটা হলো বাস্তব। আর বাস্তব কথা, সত্য কথা, সহি কথা হইলে আপনি বলতে পারেন, কিন্তু নবীজি না বললে, ওনার জবান থেকে এটা ইরশাদ না হলে, ফরমান না আসলে আপনি এটাকে নবীজি বলেছেন বলে বলতে পারবেন। তো এই জন্য আমরা এটাকে হাদিস বলি না, as-সালাতু মিরাজুল মুমিনিন। এটা নবীজির বাণী নয়, তো কথাটা বাস্তবসম্মত কথা। কি? যে নামাজ হলো ঈমানদারের জন্য মেরাজ সমতুল্য, মেরাজের মতো। তো আমাদের এই নামাজ এত দৈনিক 5 ওয়াক্ত আল্লাহ দিয়ে রাখছে, বছরের 365 দিনে প্রতিদিনই তো 5 বার এই মেরাজের আমল চলছে। এখন আমরা মেরাজের আমল করার জন্যই তো এখানে আসলাম, একত্রিত হয়ে। আবার আসরে হোক, মাগরিব হোক, যতক্ষণ আয়াত আছে বস ডিউটি একটাই, যে ওয়াক্ত মতো নামাজ পড়ো। তো এটা হলো মেরাজের আসল দাবি, যে এই জন্যই, এটার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মেহনত করেছেন, উম্মতকে উঠাইবার জন্য এত মেহনত করেছেন। সেদিন যে ফজরের নামাজে আসছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন, পর্দার একটু সরাও। আবু বকর সিদ্দিক নামাজ পড়াইতেছেন, আমি একটু দেখি আমার সাহাবীরা, আমি এত কষ্ট করে নামাজ শিখেছি, এরা নামাজটা কেমনে পড়ে আমি একটু দেখি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা সরানোর পর দেখা হাসলেন ও কাঁদলেন, খুশির কান্না।
যে হ্যাঁ এই নামাজের উপরে আমি আমার উম্মতকে উঠাইবার জন্য কত মেহনত করেছি। তো আলহামদুলিল্লাহ আমার উম্মত এই নামাজের উপরে যথাযথ ষোলআনা উঠতে পারছে। আমি যেভাবে নামাজ শিখেছি সেভাবে তারা নামাজ আদায় করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজের ইমামত শুরু করছেন, সূরা ফাতিহা শেষ করে কিরাত পড়তেছেন, লম্বা কিরাত, ফজরের নামাজ অনেক লম্বা কিরাত। তো এগুলো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন, কাঁদছেন। তো কান্নাটা হলো সুখের কান্না, এটা দুঃখের কান্না না যে আমি আমার কাজের মধ্যে সাকসেসফুল, তো আল্লাহ আমাকে কামিয়াব করেছেন, সাকসেসফুল হলাম, আমার কাজ পুরো বাস্তবায়ন হয়ে গেল। তো মেরাজের যে আমল নিয়ে আসছেন সেটা একদম পুরো উম্মত যথাযথভাবে আদায় করতেছে। এই খুশিতে বাক হয়ে খুশিতে কান্না এসে গেছে। এরপরে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিম্মত করলেন এই আমলের ধরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ দুজন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের কাঁধে ভর করে পাও মোবারক মাটিতে রাখতে পারতেছেন, এত অসুস্থ, প্রায় 13 দিন যাবত অসুস্থ ছিলেন। তো এই দিনে শেষ ইমানদার ইন্তেকাল যেদিন হয়তো একটু সুস্থ হয়ে গেছে, এটাও একটা আজীব ব্যাপার। রসুল তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অন্য দিন 12 দিন একভাবে গেছেন, আজকে 13তম দিন সুস্থতা লাগতেছে, এখন হিম্মত হইতেছে মসজিদে যাব, ধরো আমাকে ধৈর্য করে একদম সেই আসতেছেন দেখে সাহাবীরা জায়গা দিয়ে দিয়েছে। এইভাবে দুজনের কাঁধে ভর করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাব পর্যন্ত এসে গেলেন, মেহরাবে দাঁড়ায় গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছনে সরে গেলেন। যথারীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কিরাত পড়া শুরু করলেন, তবে বসে বসে, দাঁড়াবার মতো শরীরের অবস্থা ছিল না, এত কমজোর, এত অসুস্থ। তো বসে বসে নামাজ, ফজরের নামাজ পড়াইছে। আমার বলার উদ্দেশ্য ছিল আসসালাতু মিরাজুল মুমিনিন, বুজুর্গানে দিন বলেন, এবং কথা 100% খাঁটি কথা, যে নামাজ হলো ইমানদারের মেহরাব। তো এটা তো প্রতিদিনই 5 বার আমাদের জন্য ডিউটি আছে, 5 বার এই মেহরাবের দাবি আমরা পালন করতেছি। সুতরাং এটা বাৎসরিক কোনো দিনের সাথে কোনো মাসের সাথে আমল করার জিনিস না। এই হলো মূল গোড়ার কথা। গত সপ্তাহে এগুলো শুনছেন। মেরাজ হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিভাবে, অনেক লম্বা ঘটনা। তো আমি এত বিস্তারিত না বলতে পারি, অন্তত সংক্ষেপ কথা বলবো, এরপরে কিছু জরুরি কথা বলবো মেরাজ সম্পর্কে, যে আমাদের এই ব্যাপারে ঈমান আকীদা কি রাখা চাই, ইনশাআল্লাহ এটা পরে বলবো। সংক্ষিপ্ত কথা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে মেরাজ হবে, হাতিমে কাবা, কাবা শরীফের যে উত্তর পাশে খোলা জায়গা আছে, যেটা মূলত কাবা ঘরেরই অন্তর্ভুক্ত ছিল, কিন্তু হালাল পয়সা দিয়ে কাবা ঘর নির্মাণ করা হবে। এই ওয়াদাবদ্ধ সময় কাফের বেঈমানরাই নির্মাণের খরচ বহন করতেছে, কিন্তু কোনো কাফের বেঈমান সাহস করে নাই যে অবৈধ ইনকামের টাকা এখানে দিবে আল্লাহর ঘরের কাজে। আল্লাহ বাধ্য করছেন যে কাফের হলে কি হয়, ঈমান কুফর সেটা ভিন্ন মাসালা, তো আল্লাহর ঘরের খেদমতের জন্য, নির্মাণের জন্য একদম হালাল টাকা দিবে। তো হালাল টাকা দিয়ে দেখা গেল যে পুরাটা হয়, মসজিদের এক সাইড বাদ দিয়ে দেওয়া হয়েছে, ওটা সহ হলে কাবা ঘর একটু লম্বা হতো, লম্বা, কিন্তু এখন অনেকটা গোল সাইজ, সেই কি বলে এটা চতুর্ভুজ হয়ে গেছে। আসলে তো আল্লাহ তাআলা সবকিছু করেন, ওই জায়গাটুকুর পয়সার কোনো তৌফিক আল্লাহ দেন, আল্লাহ কি পারতেন না? পারতেন, টাকার ব্যবস্থা হইতে পারত, কিন্তু আল্লাহ তারা ঠেকায় রাখছেন, তোরা দিব না, তোরা একটু বাদ দিয়ে রাখ। হ্যাঁ, কেন? যে আমার নেক বন্দারা আর আশেকে খোদা, আল্লাহর আশেক, আল্লাহর পাগল, সেখানে আল্লাহর ঘরে হাজির হবে, মনটা তার কিরকম তড় পাইতে থাকবে যে একটু যদি কাবা ঘরে ঢুকতে পারতাম, এইখানে যখন আসছে একটু কাবা ঘরে যদি ঢুকতে পারতাম, এই আশা আকাঙ্ক্ষা কত মানুষের থাকবে। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা এই ব্যবস্থাটা না রাখতেন তাহলে কত মানুষ কলিজা ফেটে হতে পারা যেত। তো এখন ব্যবস্থা কি রাখছেন, ওই হাতিমের কাবা, ওই অংশটা কাবা ঘরেরই অংশ, ওইখানে ঢুকা মানে কাবা ঘরের ভিতরে ঢুকা, কোনো সমস্যা না। একই তো এখন হাতিমের কাবা, এদিক দিয়ে খোলা, এদিক দিয়ে খোলা, শুধু বেড়ে দিয়ে রাখছে। তো এখন এই দিক দিয়ে ঢুকে, ওই দিক দিয়ে বাইরে, ওখানে 2 রাকাত 4 রাকাত যা মনে যা চায় নামাজ পড়ে, দোয়া করে। তো আল্লাহর ঘরের ভিতরে দরজা দিয়ে ঢুকলে যা হতো, ওই একই ফজিলত আল্লাহ তাআলা রাখছেন। এটা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য এই ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন। এই জায়গাটাকে বলে হাতিমের কাবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি এশার নামাজ আমরা যে টাইমে পড়ি,
তখনও তো নামাজ আসে না, নামাজ তো মেয়েরাজ যাওয়ার পরে আসে, বোঝেন না, এই জন্য বুঝে নিন। তো মোটামুটি এসার নামাজ আমরা যে টাইমে পড়ি, এই টাইমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমের কাবা ঘুমায় গেছে, শুয়ে গেছে। আল্লাহর ঘর তো আল্লাহর শুয়ে গেছে, শুয়ে আসেন তো ঘুমের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার আরো সঙ্গে মিকাইল আলাইহিস সালাম সহ এসে গেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘুমোতে যায় উঠছেন, তো দেখতেছেন জিবরাইল মিকাইল ওনাদেরকে চেনেন, কোনো নতুন কিছু না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে সংক্ষিপ্ত ঘটনা ছিল যে একদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তখন ইন্তেকাল হয়ে গেছে, যিনি ঘরের আশ্রয়দাতা ছিলেন, সান্ত্বনাদাতা ছিলেন। 2 নম্বর বাইরের আশ্রয়দাতা আবু তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমর চাচা, তিনিও মারা গেছেন। তো তার প্রভাবে কোনো কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঙ্গুলের ইশারা করার সাহস পেত। আর আবু তালিব নিজে কিন্তু হেদায়েত পায়নি, কিসমত খারাপ, কপাল খারাপ, রাসূলের জন্য এত জান জীবন লাগাইও মাহরুম হয়ে গেল। যাই হোক, লম্বা ঘটনা। তো আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল, 2 ঘটনা। 3 নম্বর তায়েফের ময়দানের ঘটনা সবে মাত্র গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাওয়াতের কাজ নিয়ে গেছেন। তো এমন মায়ের দিছে তারা যার কোনো বর্ণনা শেষ করা যাবে না, এত কঠিন পরিস্থিতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটুকু বলছেন, আল্লাহ যত মাই গাই, কিন্তু তোমার দরবারে কোনো আমার মান ইজ্জত সম্মান কি কমে গেল কিনা, এই ব্যাপারে আমি চিন্তিত। আমি মায়ের গেলেও আমি সব সহ্য করে নেব, আল্লাহ তোমার রাস্তার মায়ের, এই মায়ের কোনো সমস্যা নেই, আল্লাহ তোমার কাছে যেন আমার ইজ্জত সম্মান কম না হয়ে যায়, তোমার কাছে যেন আমি প্রিয় হিসেবেই থাকতে পারি। জানি আমার কি অবস্থা। আল্লাহ তাআলা বুঝাইছে, আরে আপনি আমার মাহবুব যেরকম আছে সেরকমই, আপনি শান্ত হন। এগুলো সব পরীক্ষা, জিসমানি পালা, শারীরিক মুসিবত, এটার দ্বারা আপনার আল্লাহ তাআলা অনেক উন্নতি দান করবেন। সেই উন্নতি কি হলে 3 ঘটনা, তায়েফের মায়ের এটার একদম সর্বশেষ চূড়ান্ত মুসিবত। আর এর আগে এই 2 ঘটনা হয়ে গেল, আবু তালেবের ইন্তেকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল, ঘর খালি, তামাম সব পেরেশানি একখানে। এটা আল্লাহ পাকের একটা নিজাম যে আল্লাহ পাক যখন কাউকে কোনো কিছু বড় দৌলত দিতে চান তো অনেক ধরনের পেরেশানি লাগায় দেয়, যে বান্দা একটু আমার দিকে মুতাওয়াজ্জিহ থাকো, দোয়া কালামে মশগুল থাকো, দিকটা ভাঙ্গা থাকো, ভাঙ্গা দিন আল্লাহ খুব পছন্দ করেন। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুসিবতগুলো একসাথে কাছাকাছি সময় হয়ে গেছে। পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পেরেশান অবস্থায় হাতিমে কাবা শুয়ে আছেন, জিবরাইল মিকাইল আলাইহিস সালাম এসে ঘুমাতে জাগায় দিলেন। জাগায় কোনো কথা নেই যে দেখি আপনার সন্তান শোয়া আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এসে হলকুম গলার যে হলক, সেই গর্ত ওখান থেকে নিয়ে নাভি পর্যন্ত সবটা একদম চিরা ফেলছে, ওপেন হার্ট করে রেখেছে। জিবরাইল আলাইহিস সালাম বলল, ডাক্তার, আল্লাহ তাআলা আপনার সেই ডাক্তারি দিয়ে দিচ্ছেন, সব জানেন। তো এখন অজ্ঞান করা লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন কি করে। তো পুরো চোখের সামনে এখান থেকে একবারে নাভি পর্যন্ত পুরাটা মুখ ফেড়ে গেছে। ফেড়ে জিবরাইল আলাইহিস সালাম নিজ হাতে কি করলেন, কলিজা, ভিতরের কলিজা, তার যা কিছু বলেন এগুলো সব বের করছে। জান্নাত থেকে স্বর্ণের প্লেট নিয়ে আসছেন, সেই প্লেটের মধ্যে রাইখা ঝমঝমের পানি দিয়ে খুব ভালোভাবে ধুইছেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল দেখতেছেন, তামাশা সবাই আছেন। তো ধুয়ে ধুয়ে কি করলেন, জান্নাত থেকে আরেক প্লেট ভরা ঈমান এবং হিকমত এগুলো নিয়ে আসছেন। দেখেন, ঈমান এটা কোনো প্লেটে দেওয়া জিনিস না, দুনিয়ার হিসেবে আমরা জানি ঈমান কোনো প্লেটে দেওয়া যায় না, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা অন্তরের সাথে সম্পর্কিত এক জিনিস, কলবের সাথে সম্পর্কিত জিনিস। কিন্তু পরকালে এই সব জিনিসের একটা বাস্তব সুরত আছে, আকৃতি আছে, আকার আছে। তো আল্লাহ তাআলা সেই জান্নাত থেকে ঈমান এবং হিকমত ওয়ালা প্লেট যে পাঠাইছেন, সেই প্লেটের ঈমান ও হিকমত সবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলব মোবারকে, সিনা মোবারকে ভিতরটার মধ্যে সব ঢেলে দিয়েছেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম একবার পুরো বুক এক পাশে লাগা আরেক পাশে মিলাই সেলাই করে দিয়েছেন, সেলাই করছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ খাদেম, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হওয়ার কারণে, রাসূলের কাছাকাছি থাকার কারণে
এই বুক আমি কতবার দেখেছি হিসাব ছাড়া। আমি দেখেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ হুকুমের গর্ত ওখান থেকে নিয়ে নাভি পর্যন্ত একবারে পুরা ফাড়া এবং সেলাই করা দাগ আছে, সেলাই করছে যেরকম অপারেশনের পর সেলাই করলে দাগ থাকে ওরকম দাগ আমি দেখেছি। সুবহানাল্লাহ, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, অলৌকিক ঘটনা। তো আল্লাহ তাআলা এইভাবে ব্যবস্থা করলেন। এরপরে বাস সেলাই মূর্তি সব ভালো, এখানে আল্লাহ ইচ্ছা করলে দাগ নাও রাখতে পারতেন, একদম পুরো মিশাই দিতে পারতেন, কিন্তু দাগ রাখার মতো বহুত হিকমত আল্লাহর মধ্যে আছে। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজটা সমাধান করে। এবার দিকে আমার সাথে ভালো সুস্থ ইয়া রাসূলুল্লাহ চলে। কোথায় চলবো? একটা সাওয়ারি বাহন নিয়ে আসছে। আল্লাহ রাসূল বলেন এটা দেখতে সাইজে ঘোড়ার চাইতে ছোট, গাধার চাইতে বড়। গাধা ঘোড়ার মধ্যে অনেক তফাৎ হয়, গাধা অনেক ছোট আর ঘোড়া হলো অনেক বড়, দুটার মাঝামাঝি সাইজ। তো এই সাইজের একটা বাহন নিয়ে আসছে আচ্ছা, যাকে আমরা বোরাক বলি। বোরাক মানে বারুদ শব্দ থেকে বিজলি, মানে বিজলির মতো চলে, অর্থাৎ তার চোখের নজর যত দূরে যায় তার কদমটা ওখানে পড়ে। চিন্তা করেন এখন সেই বোরাকের নজর কত দূরে যায়, কয়েক কদমে কোথায় পৌঁছে গেল, বাইতুল মুকাদ্দাস বা এক কদমে পৌঁছে গেছে হয়তো, আল্লাহ জানে। তো এত দ্রুতগামী সেই বোরাকের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসাইছেন। সংক্ষিপ্ত কথা হলো জিবরাইল আলাইহিস সালাম ও রাসূল একসাথে বসছেন। এরপরে ঘোড়া তো চলল ছুটল। এই এশার নামাজের পর আনুমানিক টাইম বলছে, তখন নামাজ নাই কিন্তু এশার টাইমটা তো আছে। এই টাইমে যে ছুটছেন একবারে বাইতুল মুকাদ্দাসে গিয়ে থামছেন। যথারীতি বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পরে জিবরাইল আলাইহিস সালাম অর্ডার দিয়েছেন, আপনি এই ঘোড়াকে ছেড়ে দিয়ে না, রশি দিয়ে বাইন্ধা রাখেন। পরে সেখানে এক পাথরের সাথে পালছেন, বাইন্ধা রেখে দিয়েছে। এখন এখানে মসজিদ আল্লাহর ঘর বাইতুল কি বলে আকসা, আল মসজিদুল আকসা। তো সেই আল মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস যাকে আমরা বলি, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। এরপরে আরেক বাহন নিয়ে আসা হয়েছে। এখানে বর্ণনা আছে হয়তো এখানে শরবত পেশ করা হয়েছে আর মানে আসমানে পেশ করা হয়েছে, দুটো রকম আছে। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন শরবতের কিসসা হয়তো আসমানে ওঠার পর আল্লাহ তাআলা মেহমানদারি করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়ে? শরবত দিয়ে। তিন রকমের শরবত পেশ করা হয়েছে, এক গ্লাস দুধ, এক গ্লাস মধু, আর এক গ্লাস হলো আখিরাতের জান্নাতের যে সারাওয়াত তাহুরা পবিত্র শরবত। তো হাদিসে খবর শব্দ বলেছে, তো ওই শরাব ওটা খেলে কোনো মাথা চক্কর দিবে না, পবিত্র জান্নাতেরটা। তিন রকম পেশ করেছে। এখন কোনটা নেবেন দেখি, আপনি কোনটা গ্রহণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম দিয়ে তাকায় আছেন, বুঝছেন যে আল্লাহ রাসূল আমার থেকে পরামর্শ চাইতেছেন কোনটা গ্রহণ করলে কি ভালো হবে। জিবরাইল ভাই, আমি তো জানি না আল্লাহর কোন পরীক্ষা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়েছেন যে আপনি দুধটা নেন। তো একটু ইশারা পেয়ে গেছেন, বুঝছেন বিষয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুধের গ্লাস নিয়ে পান করবেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যে হ্যাঁ হুদিয়ার ফিতরা, আপনাকে যে নেচার, যে স্বভাব, যেই সৃষ্টিগত স্বভাব দিয়ে তৈরি করা হয়েছে, ঠিকই আপনি যথাযথ হেদায়েত এবং রাস্তা পেয়ে গেছেন, সঠিক জিনিসটাতে হাত দিয়েছেন। এরপরে বলছেন হায় আজকে জিবরাইল এখন বলতেছে আগে বলে দিন, যদি আজকে আপনি সেই জান্নাতের শরাব খাইতেন, যদিও সেই শরাব তো পবিত্র শরাব, কিন্তু আপনি খাইলে আপনার উপর মদই খেতে আসবে, মদ খাইতে, বুঝলেন, হারাম জিনিসটা খাইতে। এরপরও তো খাইতেছে কত মানুষ, আল্লাহর নাফরমানি করতেছে, কিন্তু আল্লাহ রাসূল সেখানে দুধই পান করছেন। যাই হোক, আর অনেক লম্বা কথা, আমি এদিকে বেশি সাইডে যাব না। সাত কথা, এরপরে জিবরাইল আলাইহিস সালাম আরেক বাহন নিয়ে আসলেন। এখন নামাজ পড়ার যে কথা, যে ফেরেশতা সমস্ত নবীগণ নিয়ে নামাজ পড়েছেন, সেটা কি এখন হলো না আসমান থেকে মেরাজ হওয়ার পরে আসার পরে হলো? দুই রকম মতামত আছে। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন আসমান থেকে আসার পরে ঘটনা, তাহলে আসমানে ওঠার আগে ঘটনা।
আসমানে ওঠার পরের ঘটনা। আসমান থেকে আয়েশা পরে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়েছেন সমস্ত নবীগণকে নিয়ে। যাই হোক, তো সেটা পরে হয়েছে। এখন জিবরাইল আলাইহিস সালাম আরেক বাহন নিয়ে আসলেন, যাকে কোরআনের ভাষায় রফ বলেছে। আজকালকার ভাষায় কি বলবো, লিফট, এটাই তরজমা। লিফট নিয়ে আসছে, মিসআব যাকে বলে, উপরে ওঠার সেই বাহন ব্যবস্থা। সেই বোরাক দিয়ে তো আসছে হলো মসজিদে হারাম থেকে, কাবা শরীফ থেকে বাইতুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাস ওখানে বোরাক বাইরেই গেছে। আবার যাওয়ার সময় এখানে বোরাক চড়া মক্কা মুকাররমায় পৌঁছে। কিন্তু এই বাইতুল মুকাদ্দাস থেকে যে ঊর্ধ্ব জগতে গেছে সেটা হলো সেই রফ নামক আরেক বাহন আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেটার দ্বারা, যাকে আজকালকার ভাষায় আমরা তরজমা বলতে পারি লিফট। সেই লিফটের ব্যবস্থা তখতি তো তখতা কুদরতি তখতা আল্লাহ পাঠাইছেন। এখন এটা হলো দাঁড়াচ্ছেন, বাস এক মুহূর্তেই উনি চলে গেছেন। লিফট দুনিয়ার কতটুকু তেজ হবে, এটা তো আস্তে আস্তেই চলে। কিন্তু এখানে তো আল্লাহ পাকের বিশেষ কুদরত, জিবরাইল সহ 2 জন দাঁড়ানো আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো আছে। বাস এক মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আসমান, প্রথম আসমান পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। প্রথম আসমানে গিয়ে দেখেন কি, তালা মারা গেট বন্ধ। সুবহানাল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম ঠক ঠক করে আওয়াজ দিলেন। ভিতর থেকে দারওয়ান বলতেছেন, আল্লাহ ফেরেশতা জিম্মাদার, যে কে? বলে আমি তো জিবরাইল। তো একটু খসখস শুনছে, বুঝছে যে লোকের মধ্যে আরেকজন আছে। বলতেছে যে আপনার সঙ্গে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলেন, এখানে প্রশ্ন করেন যে উনি মুহাম্মদ কে, চিনলাম না, এই কথা বলেন। কারণ আসমানে প্রত্যেক নেক আমলদার মানুষের নেকি উঠতেই থাকে। আসমানে সেই গেট দিয়ে উঠতে থাকে। তো কার কার নেক আমল আসমানে পৌঁছতেছে এগুলো ফেরেশতারা সব টের পায়, জানে নাম সহ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তো সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আসমানে ফেরেশতারা না চিনলে কিন্তু চিনবে, চিনে। এই জন্য এই প্রশ্ন করে না যে উনি কে, চিনলাম না, বরং বলতেছে আচ্ছা উনি তো মুহাম্মদ, এক নামে চিনে ফেললাম। তো ওয়াকাদ উযিনা লাহু, ওনাকে কি আসমানে আসার অনুমতি দেওয়া হয়েছে? তো গেট করতেছে না। জি, আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন যে আমার কুদরতের তামাশা দেখেন, যে আসমানের পাহারাদারি কত মজবুত, গেটও আছে, গেট বন্ধ থাকে, আবার দারওয়ান ভিতর দিয়ে থাকে। তো এই সব কিছু দেখাইছেন। আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি এই সব কুদরত দেখাইবার জন্য ওনাকে আসমানে নিয়ে আসি। এবং একটা মানুষ জীবদ্দশায় আসমানে উঠতে পারা, এটা তার জন্য কত বড় সাআদত, কত বড় সৌভাগ্য। সেই উরুজ বলে, মেরাজ, উরুজ মানে হলো উপরে ওঠা। সেই উপরে নিয়ে আসছে, দেখেন আপনি তামাশা, বা দেখে আমরা জমিনে যান। এবার আল্লাহ রাসূলের ঈমানের অবস্থাটা কি! সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আখশাকুম বিল্লাহ, আমার ওয়াহদাহু লিল্লাহ, আল্লাহ পাকের প্রতি ইয়াকিন, বিশ্বাস এবং আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাক সম্পর্কে এই আসমান জমিনের এই আমার সবচেয়ে বেশি আল্লাহু আকবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা নিয়ে গেছেন। এখন সব দেখাইলেন। দেখানোর পর যথারীতি জিবরাইল আলাইহিস সালাম জবাব দিয়েছেন, হ্যাঁ ওয়াকাদ উযিনা লাহু, ওনাকে আসমানে আসার অনুমতি দেওয়া হয়েছে, অনুমতি প্রাপ্ত। এইবার দরজা খুলছেন। পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকছেন, প্রথম আসমানে উঠলেন। উঠার সঙ্গে দেখলেন হযরত আদম আলাইহিস সালাম, একজন আল্লাহর বান্দা সেখানে আছেন। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করাইছেন, ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম, আপনি সালাম দিন। সালাম দেওয়ার কথা বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আফসুস সালাম, যারে বল খালি সালাম দাও, আলাম আরাফতা ওয়া আল্লাহ তাআলা, চিনো আর না চিনো সালাম দাও। যে রাসূল দিনভর রাতভর এগুলো শিখাইতে থাকেন উম্মতকে, সেই রাসূল এখন মেরাজে যায় জিবরাইল বলতে হইতেছে, ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম, আপনি সালাম দেন। সালামের কথা কেন বলেন? এখানে মুহাদ্দিসিন কেরাম বলে দিয়েছেন, আসল বিষয় তো অন্যটা। আল্লাহ রাসূল তো আল্লাহ রাসূল, এখানে উনি ডায়মন্ড দেখার জন্য, তামসা করার জন্য আসেন নাই। উনার মনোযোগ আরেক দিকে, হায় আল্লাহ পাক আজকে আমাকে কোথায় নিয়ে যেতেছেন, কত করে নিয়ে যাবেন, কি হবে না হবে, উনি খালি এক অন্যরকম অবস্থা, ভিতরের মনের অবস্থা। কাজে এখানে সালাম দিলেন যে সেই কথা আজকে এখন মনে নেই এই মুহূর্তে। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম স্মরণ করাই দিতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইনি আপনার বাবা আদম,
আর আলাইহিস সালাম সালাম দেয়। তো সালাম দিছে, যথারীতি আদম আলাইহিস সালাম জবাব দিছেন যে হায় আমার সন্তান, নেমাল ইবনুস সালেহ, হায় আমার নেক সন্তান, সুসন্তান, তুমি এখানে এসে গেছো, আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ হলো। বাস এইভাবে সামান্য কথোপকথন হয়েছে এবং আহলান সাহলান মারহাবা বলছেন যে তোমার আশা বহুত শুভ হোক, তোমার আশা বহুত মঙ্গলজনক হোক, তোমার জন্য মঙ্গল, তোমার উম্মতের জন্য মঙ্গল, পুরা দুনিয়াব্যাপী সমস্ত মানুষের জন্য মঙ্গলই হোক। তো আল্লাহ তোমাকে খুব খায়ের দান করুক, এগুলো দোয়া দিলেন। যথারীতি জিবরাইল আলাইহিস সালাম আবার সেই লিফটা রফরফ সেখানে আরেক আসমান পর্যন্ত গেলেন, একই নিয়ম। সেখানে ওই গেট বন্ধ, তারপরে আওয়াজ দিচ্ছেন, জিজ্ঞাসাবাদ হয়েছে, সঙ্গে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসাবাদ হয়েছে আপনার অনুমতি আছে? হ্যাঁ আছে। এরপরে গেট খোলা হয়েছে, দ্বিতীয় আসমানে উঠলেন, যাই এবার কারে পাইলেন? দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামকে পাইলেন, দ্বিতীয় আসমান। চতুর্থ আসমানের কথাটা বলে, অনেক সময় মানুষ বলে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে না, উনি দ্বিতীয় আসমান। ওনার সঙ্গে সাক্ষাৎ, একই রকম কথা যে ইনি আপনার ভাই, সে হযরত ঈসা আলাইহিস সালাম। কাজে ওনাকে সালাম দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছেন। আগে পরে যা নবীদের সঙ্গে সাক্ষাৎ হবে, ওনারা হলো আলামে বরজখে, অন্য জগতে চলে গেছে। ইহ জগৎ, দুনিয়ার জগৎ শেষ হয়ে ওনারা আরেক জগতে চলে গেছে। আলামে বরজখ বলে যাবে, কবরের জিন্দেগি। একমাত্র ঈসা আলাইহিস সালাম তিনি একদম জিন্দা সশরীরে আছেন, আসমানে এখনো আছেন, আজ পর্যন্ত আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে সাক্ষাৎ হলো তো সরাসরি, ইনিও সরাসরি, ইনিও সরাসরি, ইনিও একদম জিন্দা সশরীরে, উনিও জিন্দা সশরীরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাতের কারণে হযরত ঈসা আলাইহিস সালাম যেমন আল্লাহর নবী আছেন, সঙ্গে সাহাবীও হয়ে গেলেন। এবং এই সাহাবী এখন জমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে আসবেন দুনিয়াতে। তৎকালীন যারা দেখবে হযরত ঈসা আলাইহিস সালামকে, সব হয়ে যাবেন তাবেঈন। তাবেঈন হাজার লাখ কোটি মানুষ তাবেঈ হয়ে যাবে এক হযরত ঈসা আলাইহিস সালামকে দেখার দ্বারা। ওনাদেরকে যারা পরবর্তী লোকেরা জেনারেশন পাবেন, তারা হয়ে যাবেন তাবেঈ। যাই হোক, হযরত ঈসা আলাইহিস সালাম নামক আল্লাহর নবীও আবার সাহাবীও, তিনি এখনো বাকি আছেন, তিনার সঙ্গে দ্বিতীয় আসমানের সাক্ষাৎ। এইভাবে সপ্তম আসমানে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সবাই উপরে, মাঝখানে যদি সব কথা বলতে যাই অনেক লম্বা হয়ে যাবে। আমি আসল অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলবো, এই জন্য সামনে বাড়তেছি। অনেক নবীদের সঙ্গে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সর্বশেষ সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তো বলে দিয়েছে ইনি আপনার বাবা, ওনার আদি পিতা, ওনার পিছনের পিতা হযরত ইসমাঈল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। তাহলে ইসমাঈলের বাবাই তো ইব্রাহিম, ইনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার বাবা, যার বাবা আসল বাবা হলো হযরত আদম আলাইহিস সালাম, আসল গোড়া তো সেটা। তো ইনি ইব্রাহিম আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে উনি আপনার সালাম দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন সালাম দেওয়ার জন্য, সালাম দিলেন। ওই একই কথা, সালাম কেন দিতে বলেন? যেহেতু তিনি অন্য মনস্ক আছেন, ভিতরে অনেক কিছু চিন্তা ভাবনা, যে কোথায় আল্লাহ তাআলা নিয়ে যেতেছেন, কত কুদরতের তামাশা, এগুলো দেখা এখন সবকিছু মানে স্বাভাবিক গতিতে নাই, অনেক কিছু আপনার এরকম হয়ে গেছে। তো এখানে সালাম দেওয়ার কথা বলা লাগছে। যাই হোক, সালাম দিচ্ছেন, উনিও দোয়া দিচ্ছেন, খুশি হয়েছেন। শেষ পর্যন্ত সেখানে একটা বড়ই গাছ দেখলেন। গত রাত্রে ওই বড়ই গাছের কথা বলা হয়েছে, সিদরাতুল মুনতাহা যাকে বলে, যে এত বিশাল পুরো আসমান ব্যাপী তার কাণ্ড, শাখা, ডালাপালা সব ছড়ায় আছে এবং বড়ইতে ভরা, এবং বড়ই ফল ধরে রয়েছে। প্রত্যেকটা কাঁড়ার জায়গাতে এক একটা বড়ই আছে এবং বড়ইগুলি সে হাজার এলাকা, আল্লাহ রাসূল বলেছেন হাজার এলাকার বড় বড় মটকার সমান বিশাল বিশাল, এবং এগুলো খাবে কারা? জান্নাতি লোকেরা। সুবহানাল্লাহ, সেই সিদরাতুল মুনতাহা। তো সেই বড়ই গাছ দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ বড়ই গাছের দিকে তাকায় দেখলাম যে মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য প্রজাপতির সুরতে ফেরেশতাকে আল্লাহ বিভিন্ন রূপ দান করেন। তো প্রজাপতির আকারে, তাও কি স্বর্ণের, জান্নাতের কারবার, আসমানের কারবার। তো সেই স্বর্ণের প্রজাপতি সুরতে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতাদেরকে পাঠাইছেন। এরা বড়ই গাছের পাতায় পাতায়, বড়িতে বড়িতে, ডালায় পালায় সব এসে বসছে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি যে সুন্দর লাগছে, দুনিয়ার কোনো ভাষা নাই, কোনো জবান নাই যে জবান দিয়া যে ভাষা দিয়া এই সৌন্দর্যটাকে প্রকাশ করতে পারে। আল্লাহ রাসূল নিজে বলেন, আমি অবাক, কি সুন্দর দেখছি, কি দেখলাম। আল্লাহ তাআলা এই সমস্ত কুদরতের জিনিস দেখাবার জন্য আসমানে নিয়ে গেছেন, আরো কত কিছু। তো এই সিদরাতুল মুনতাহা দেখলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম এখানে শেষ, উনি আর সামনে বাড়েন নাই। আল্লাহ তাআলা এখান থেকেও আরো কত উপরে গেছেন তো আল্লাহ পাক ভালো জানেন। এরপরে আরো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ অনেক ফরমান জারি করেছেন। এর মধ্যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার প্রথম ছিল 50 ওয়াক্ত নামাজ এর অর্ডার, যেটা মুসা আলাইহিস সালামের সুপারিশে ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম তিনি সুপারিশ করে কমাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে ছিলেন, তিনি কোনো সুপারিশ করেননি, কারণ উনি হলো আল্লাহ যা অর্ডার দেন আসলিম আসলাম, তুমি সারেন্ডার করো, আমার কথা মানো। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক। তো ওনাকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করছেন, অনেক কঠিন কঠিন হুকুম দিয়েছেন, কিন্তু সবগুলোর মধ্যে উনি 1 নম্বর দিয়েছেন। এখন উনি চিন্তা করতেছেন আমার ওরসজাত সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি পয়গম্বর, তো তার উম্মতকে যদি আল্লাহ 50 ওয়াক্ত অর্ডার দিয়ে দেন, অসুবিধা নেই, 50 ওয়াক্ত পড়বে। তো ওনার ভিতরে হলো এটা। মুসা আলাইহিস সালাম তো দরদি, উনি কয় আমার কাছে ভালো লাগে না, এত ওয়াক্ত নামাজ কে পড়বে আপনার উম্মত, আমার উম্মতের মধ্যে মাত্র 3 ওয়াক্ত ছিল, তাও তারা অনেক গুনাহ করছে, ঠিক মতো আদায় করে নাই। তো কাজে আপনি একটু আবার আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেন যে আল্লাহ তাআলা যেন কমায় দেয়। পরে 5 মাস মধ্যে 10 বারে 9 বারে 5 9 45 বার মত কমায় দিয়েছেন। এরপর আল্লাহ ঘোষণা দিয়েছেন, যাও এই 5 ওয়াক্তই রইল, আমল কমায় দিলাম, কিন্তু ওয়াক্ত আদায় করবো 5টা, আমি সওয়াব দিব 50 ওয়াক্ত। দৈনিক 5 ওয়াক্ত আদায় করব, কিন্তু আসলে দৈনিক 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। এক এক ওয়াক্ত আদায় করলে 10 বার আদায় করলে যে সওয়াব হতো, সে এক এক নামাজকে 10 বার আদায় করলে যে সওয়াব, সেটা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো বস আল্লাহ তাআলা সেই হুকুম দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বলেন, আচ্ছা ঠিক আছে যাও। মুসা আলাইহিস সালাম পাঠাই করে কমাইছেন, আমাদের উপরে বহুত মেহেরবানি হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতের পর একটা কথা বলেছে গুরুত্বপূর্ণ। 1 নম্বর হলো যে আপনি আপনার উম্মতের কাছে আমি ইব্রাহিম আলাইহিস সালাম এর পক্ষ থেকে আপনি সালাম পৌঁছাবেন। সবাই বলুন আলা নবিয়িনা ওয়া আলাইহি আসসালাতু ওয়াসসালাম। এই হাদিস শুনলে এটা বলা ওয়াজিব। ইব্রাহিম আলাইহিস সালামের সালামের জবাব দিয়ে দিয়েছেন। যে কোনো আল্লাহর বান্দা মুহাদ্দিস হাদিস জানে, আমরা এই ঘটনা বলবে, সঙ্গে সঙ্গে শ্রোতা যে হবে তার জন্য উত্তর দেওয়া ওয়াজিব। ইব্রাহিম আলাইহিস সালাম সালাম পাঠাইছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং এই হাদিস যখনই আলোচনা হবে তখনই সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আজকে এই মুহূর্তে আপনারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সালামের উত্তর দিয়ে দিচ্ছেন, সঙ্গে আমাদের নবীকে বাদ দেয়া না, কি বলা হয়েছে আলা নবিয়িনা, মানে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং আলাইহি মানে ইব্রাহিম আলাইহিস সালামের উপর কি সালাম ও সালাম, বিশেষ আল্লাহ পাকের রহমত ও শান্তি নাযিল হোক, এই দোয়া হলো। তো সালামের উত্তর পাই গেল। এরপরে বলছেন আপনার উম্মতকে আমার পক্ষ থেকে আরেকটা কথা বলবেন যে জান্নাতের মাটি অত্যন্ত উর্বর, গাছ লাগাইতে দেরি, বড় হইতে দেরি হয়, কিন্তু একেবারে পুরা জান্নাতের ফ্লোর খালি, কোনো গাছ গাছালি কিচ্ছু নেই। এই কথা আপনি শোনায় দেবেন। তো গাছ গাছালি কি যাবে গো, আপনার উম্মতকে বলবেন যেন গাছ গাছালি লাগায়, বাগান যেন সাদা। পরকালের জান্নাত যদি পাইতে হয়, সে জান্নাত মানে বাগান, সে বাগান পাইতে হলে বাগানকে সাজাইতে হবে। জমিনের মালিক হয়ে গেছে, জান্নাতের ফ্লোরের মালিক হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দ্বারা, এরপরে নামাজ দ্বারা এবং অন্যান্য সমস্ত আমল দ্বারা ঘর বাড়ি হবে, বিল্ডিং হবে, এরকম ভাবে নদী নালা হবে, এরকম ভাবে আপনার ফল গাছ হবে, ফুল গাছ হবে, কত রকমের কত কিছু তৈরি হবে। এগুলো সব নেক আমলের দ্বারা। বান্দা একবার যদি বলে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতের সেই খালি ফ্লোরের মধ্যে, খালি সমান চাটিয়ার ময়দান, খোলা ময়দানের মধ্যে সঙ্গে সঙ্গে একটা বীজ লেগে গেল, গাছ লেগে গেল, মুহূর্তের মধ্যে বিশাল আকার হয়ে যাবে এবং কোটি কোটি ফল তার মধ্যে মুহূর্তে ধরে থাকবে এবং এটি অনন্তকাল থাকবে, ফল কোনোদিন কমবে না। আতাআন গায়রা মাজজুজ, কুরআন শরীফে আল্লাহ বলেছেন জান্নাতের ফল ফলাদি নেয়ামত কোনোদিন কমবে না। যত খাবে বান্দা, যতই বক্ষণ করুক, ভোগ করুক, তারপরে একটু যা
ফল যে ছেড়া মুখের সামনে এসে গেল, ওইখানে কিন্তু আরেকটা ফল ধরে রয়েছে। তো যতই খান কোনো দিন কম হবে না। এই কুদরত আল্লাহ তাআলা রাখছেন জান্নাতের মহান। তো এক সুবহানাল্লাহ বিনিময়ে যে গাছ দিবেন, এই গাছের ফল যদি সে নিয়ত করে মনে মনে যায় অনন্তকাল এই খাবো, তবু এই এক গাছের ফল কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার। তাই বলে কি গাছ একটাই বানাবেন নাকি? আরে না, ঠকের কাজ করেন না, অনন্তকাল থাকতে হবে। কাজে গাছও এর বেশি দরকার এবং বিভিন্ন আইটেমের ফল দরকার। কালকে রাতে শুনছেন তফসিরের মধ্যে যে আল্লাহ তাআলা এক এক গাছের ফলকে একরকম স্বাদে বানাবেন না, এক গাছের ফল যতটা ফল তত রকমের স্বাদ এবং প্রত্যেকবার নতুন স্বাদ, প্রত্যেকবার নতুন স্বাদ। আল্লাহু আকবার, কি কুদরত আল্লাহ তাআলা দেখায় দিলেন জান্নাতে। তো এইভাবে আপনি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতের কাছে আমি ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে শোনায় দিবেন জান্নাতের মাটি উর্বর, কিন্তু গাছগাছালি কিছুই নাই। তারা যেন নেক আমলের দ্বারা গাছগাছালি লাগায়। নেক আমলের মধ্যে তাসবিহ হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। নামাজ হচ্ছে গুরুত্ব বড়, নামাজ দ্বারা তো আরো কিছু তৈরি হবে। আর এই গাছগাছালি তৈরি হবে তাসবিহ তাহলিল দ্বারা। যেমন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা হলো একটা বড় গুরুত্বপূর্ণ নামাজ। চারটা কালিমা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই চারটা কালিমা এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছাইছেন আমাদের কাছে রাসূলের মাধ্যমে, যে আপনার উম্মতকে বলবেন এগুলো পড়ার জন্য। তাইলে দেখবেন এগুলো পড়তে থাকলে জান্নাতে খালি গাছ লাগবে। একটা সুবহানাল্লাহ দ্বারা লেগে গেল, আলহামদুলিল্লাহ দ্বারা আরেকটা গাছ লেগে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা আরেকটা লেগে গেল, আল্লাহু আকবার দ্বারা আরেকটা লেগে গেল। এইভাবে একবার পড়লে চারটা গাছ হয়ে গেল। এইভাবে যত পড়তে থাকবে তত লাগতে থাকবে। এইভাবে কোরআন তেলাওয়াত, এইভাবে জিকির আজকার, এইভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, যত যাবতীয় আমল আছে সবগুলো দ্বারা জান্নাতের বাগান, যেটা চাটিয়ার ময়দান, খোলা ময়দান কিছুই নাই, সম্পূর্ণ আবাদ হয়ে যাবে, গাছগাছালিতে ঘরবাড়িতে ভরপুর হয়ে যাবে। তো প্রত্যেকে তার জান্নাত এইভাবে সাজাইতে হবে। দুনিয়া তো আমরা সাজাইতেছি, কিন্তু জান্নাতকে ভুলা নয়, জান্নাত সাজাইতে হবে এইভাবে। তো এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কাছে পৌঁছাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কানে পৌঁছে গেছে। পরকালে এই কথা বলা যাবে না যে আমি তো জানতাম না, সবই আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। যাই হোক, এইভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসমান থেকে আসলেন, এক আসমান ধরে সেই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রফরফের মাধ্যমে, লিফটের মাধ্যমে পৌঁছে গেলেন। এইবার যথারীতি সমস্ত নবীগণকে আল্লাহ হাজির করেছেন। আসমানে তো অল্প কয়েকজন বড় বড় নবী, যেমন সিরিয়াল মতো কোন আসমানে কে, সিরিয়াল মতো নিচের আসমান আদম থেকে শুরু, প্রথম আসমান আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, তারপরে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ছয়জন, কতজন? সাত আসমানে সাতজন আল্লাহ পাকের বড় নবী, ইনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, সাক্ষাৎ হয়েছে। যারা দুনিয়াতে ছিলেন ওনাদের মাটি দাফন হয়েছে 6 জনের দুনিয়াতে। শুধু ঈসা আলাইহিস সালাম না, সশরীরে জিন্দা। আর বাকিদের কি অবস্থা? হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারী ব্যাখ্যা গ্রন্থে মেরাজের হাদিস সম্পর্কে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে আসমানে পৌঁছানোর আগে এই 6 জন নবীর রূহকে, আত্মাকে তার শরীরের ফটোকপি দিয়ে ওখানে হাজির করেছে। অথবা ফটোকপি শরীরের বানায় নাই, টুকপি বানায় নাই, বরং যে শরীর নিয়ে নবী কবরে শোয়া ছিলেন ওই শরীর সহ আল্লাহ তাআলা আসমানে রাসূল পৌঁছানোর আগে নিয়ে গেছেন। তো 6 জন নবীকে ওখানে হাজির রাখছেন আল্লাহ তাআলা এবং এনাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। যথারীতি আবার মেরাজ শেষে নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন সে বাইতুল মুকাদ্দাসে। এখন বাইতুল মুকাদ্দাসে ওই 6 জনের লোকে ঈসা আলাইহিস সালাম সেখানে নামাজে শরীক। একবারে যত নবী ছিলেন সোয়া লক্ষ লক্ষাধিক, আরো বেশি, অনেক লক্ষাধিক নবী, সমস্ত নবীগণকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাআলা হাজির করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইমামত করার জন্য। ভাবছেন যে জিবরাইল ইমামতি করবে, ভাবছেন কার আকার ইমামতি হবে, কে জানে। সব নবীগণ হাজির, ওনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মওজুদ, ইসমাঈল আলাইহিস সালাম মওজুদ, আদম আলাইহিস সালাম তো আছেন, কে জানে ইমামতি করে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইমাম তো আজকে আপনি নামাজ পড়াবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দিয়েছেন যে আপনি আসলে যে খাতামুন নবীন, আপনি যে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীগণের সরদার, সমস্ত নবীগণ আপনার পিছনে আজকে ইক্তেদা করবে, নামাজ পড়বে। এটা আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন, একদম হাতে নাতে দেখা দিয়েছেন। তো এখানে 2 রাকাত নামাজ পড়েছেন।
তবে সলাতুল মেরাজ নামে এরকম ভিন্ন করে 2 রাকাত নামাজ নাই, সেটা আবার ভুল করে না। এটা নবীর নামাজ, নবীর নেতৃত্বে, নবীর ইমামতিতে সবাই আল্লাহ তাআলা এখানে নামাজ পড়াইছে। তো সেটা নবীর জন্য, সেটা আমাদের জন্য এই নামাজে পড়ার নেই। যাই হোক, যথারীতি 2 রাকাত নামাজ পড়ছেন, সালাম ফিরানো নামাজ শেষ। এরপরে আবার হুজুর চলে কোথায়, যেখান থেকে নিয়ে আসছে ওখানে। বোরাক তো বাইরেই আসছে, বোরাকের জায়গায় বোরাক আছে। এক রাত্রের কিছু অংশের মধ্যে সব ঘটনা ঘটতেছে। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বোরাকে রাসূলকে চড়ায় আবার 2-1 কদমেই তো পৌঁছে গেলেন বাইতুল্লাহ শরীফে, যেখান থেকে গেলেন। তো এখন সবে সাদেকের আগে আগে কাবা শরীফের সাথীকে কাবা ওখানে পৌঁছে গেছে। যথারীতি এত বিশাল সফর, কোটি 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 মাইল, কোনো ক্যালকুলেটর এটা অঙ্কে ধরবে না। কম্পিউটার দিয়ে যত আপনার অঙ্ক লেখা, সবচেয়ে বড় অঙ্ক 9, 1 ষোলো, 1 2 3 4 9 নম্বর সংখ্যা, এটা বড় না। এটার লোকে আপনি খালি ফোটা দিতে থাকেন, ফোটা দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন, কত কোটি হবে, কোটি হবে। যত করে 13 বড়, তার চেয়েও বেশি। এত দূরের সফর আল্লাহ তাআলা রাত্রে কিছু অংশের মধ্যে, পুরো রাতও লাগান নাই, এশার পরের থেকে ফজরের আগে আগে আবার কাবাঘরে পৌঁছায় দিয়েছেন। আরে আল্লাহ, শুধু কাবাঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এখানে 1 মাস লাগতো ওই জমানায়। 1 মাসের সফর। তো যাওয়ায় এবং আসায় 2 মাস। 2 মাস তো এখানে, এরপরে ওখান থেকে উঠতে জগতের যে ঘটনা, সেটা তো আরো কত লম্বা, কত লম্বা, কত কোটি কোটি মাইল সফর। কিন্তু আল্লাহ তাআলা তার কুদরত দেখা দিয়েছেন যে আমি কত দ্রুত বান্দাকে হারাইতে পারি, চলাইতে পারি। আমি রব্বুল আলামিনের কুদরত দেখেন হে রাসূল, লিউরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা তার বিশেষ কুদরত সব দেখাই দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এই সব কুদরত দেখে আমার যথারীতি সেখানে হাজির। সকালবেলা উঠেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সংবাদ জানাই দিলেন যে আমার তো এরকম এই রাত্রে মেরাজ হয়ে গেছে। এই রাত্রে আমি বাইতুল্লাহ শরীফ থেকে, এই হাতিমে কাবা থেকে আমি একবারে বোরাকে চলে গেছি বাইতুল মুকাদ্দাসে। সেখান থেকে আমার উর্দু জগতে গেছে, আবার আইসেও উঠছে। এখন মক্কার কাফের মাথা খারাপ, হয় এতদিন বুঝছি করতে হচ্ছে পারবো না, আমাদের যে আসতে আসলেই পারবো না। কাফের বেঈমান প্রত্যেকদিন বুঝবে রাসূল কোন জগতের কথা বলে আর তারা কি বলে। এখন টিটকারি ফিটকারি আরো বেশি শুরু হয়ে গেছে। এই টিটকারি ফিটকারি এগুলোই প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এটা আসলে সশরীরে ছিল, এটা ঘুমন্ত অবস্থায় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ একবারে সশরীরে। এই আসে আকীদার কথা। আমি মূল জায়গায় আসছিলাম, যে কথাগুলো আমাদের জানা বহুত দরকার। তো সংক্ষেপে বলি, একবারে 2-4 মিনিটে আমি বলার চেষ্টা করব। যেমন মেরাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থা, মানে সরাসরি শারীরিকভাবে হয়েছে। একবার এখান থেকে জিয়া শরীরটা বাইতুল মুকাদ্দাসে আসেন, সেখান থেকে দেহ মোবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আসমানে, 1 আসমান 2 আসমান 7ম আসমান পার হয়ে আবার পুনরায় সে আসছেন বাইতুল মুকাদ্দাসে। সেখান থেকে আবার সশরীরে বাইতুল্লাহ শরীফে, কাবা শরীফে এসে হাজির। এর দলিল প্রমাণ অসংখ্য। এটা আকীদার মাসলা, ব্যতিক্রম আকীদা রাখা যাবে না। কিন্তু কোরআন হাদিসের অনেক দলিল প্রমাণের সার সংক্ষেপ যদি বলি, তাও আপনারা ইনশাআল্লাহ বুঝবেন। সুতরাং এর ব্যতিক্রম কোনো আকীদা যদি কেউ রাখেন, মনে রাখবেন ঈমানের খতরা, ঈমান আপনার দুরুস্ত থাকবে না। এই আকীদা দুরুস্ত না থাকলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ একদম সরাসরি রয়েছে, এটা মুসলমানের আকীদা। এর ব্যতিক্রম কোনো রকমের আকীদা রাখা যাবে না। যেমন 1 নম্বর হলো আল্লাহ তাআলা এই ঘটনাটা বলছেন এই কোরআন শরীফের 15 পারায়, সুবহানাল্লাযী আসরা। সুবহান শব্দ দিয়ে, সুবহান মানে পাক পবিত্র আল্লাহ তাআলা। তো পাক পবিত্র আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা তার বান্দাকে রাতের কিছু অংশের মধ্যে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এবং সেখান থেকে সে মালায়ে আলা উর্দু জগৎ পর্যন্ত এক স্বল্প সময়ের মধ্যে নিয়ে আসছেন, তিনি কত পাক পবিত্র জাত সত্তা। সুবহান। তো যেহেতু আল্লাহ তাআলা এই আশ্চর্যজনক ঘটনা ঘটাইছেন অল্প সময়ের মধ্যে, এই জন্য ঘটনার বর্ণনাই শুরু করছে সুবহানাল্লাহ দিয়ে। কারণ আশ্চর্যজনক জিনিস হইলে তখন মানুষ সুবহানাল্লাহ বলে, আল্লাহ শিখিয়েছেন যে এত অলৌকিক বড় ঘটনা এই এক রাত্রের মুহূর্তের মধ্যে হয়ে গেছে। তো এই জন্য ঘটনা শুরুই হলো সুবহান শব্দ দিয়ে। এটা একটা প্রমাণ যে রাসূলের এটা ঘুমন্ত অবস্থায় হয় নাই, রূহের এটা মেরাজ না, মেরাজ শরীরের। যদি রূহের হতো তো রাসূলের রূহ তো কত উপরে থাকে, সেটা তো সেই নবুয়তের প্রথম দিন থেকেই, বরং নবুয়তের আগের থেকেই। ওটা নিয়ে তো এত মাতামাতির বিষয় ছিল না কাফের বেঈমানদের। তাই একদম ঘটনা শুরুই সুবহান শব্দ, এটাই প্রমাণ করে যে ঘটনা এটা রাসূলের দাবি হলো যে একদম সশরীরে হয়েছে। 2 নম্বর, আল্লাহ তাআলা আসরা বিআবদিহি বলছেন। আসরা বিআবদিহি অর্থ কি? যে রাত্রের কিছু অংশে
আল্লাহ তাআলা তার বান্দাকে নিয়ে গেছেন। বান্দা কাকে বলে? আব্দ। আব্দ বলাই হয় যে আপনার রূহ এবং শরীর উভয়টার সমন্বয়, এটাকে বলে আব্দ। রূহ তো আলাদা আর জেসেম আলাদা। মানুষ করে গেলে কয় লাশ, জিন্দা থাকলে মানুষ, তার মানুষের ভিতরে আত্মা আছে, রূহ আছে, দুই জিনিস। তো রূহ এবং শরীর, আত্মা এবং শরীর দুইটার সমন্বয় বলে আব্দ। কোরআন শরীফে এখানে আল্লাহ তাআলা আব্দ বলছেন আর আসরা বিআব্দিহি বলছেন, মানে বান্দাকে রাতের অংশে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এবং কাফের ও বেঈমান মক্কা এরা হুইহুর লাগাইছে, চিল্লাফাল্লা লাগাইছে। এই চিল্লাফাল্লা করা এবং বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখালাফাত করা, বিরোধিতা করা, এটাই আরো কড়া প্রমাণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ সশরীরই ছিল, নাইলে থেকে এত বিরোধিতা করার বিষয় ছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের ঘটনার কারণে কিছু কিছু মানুষ, নাউযুবিল্লাহ, তাদের ঈমান আসলে পুরো ইখলাসের সাথে ছিল না, এরা মুরতাদ হয়ে গেছে, ফিরে গেছে ঈমান থেকে। নাউযুবিল্লাহ, ঈমান ছেড়ে দিয়েছে। কি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জীবনের কথা বলি যে এক মাসের সফর আইতে যাইতে 2 মাস, এত লম্বা সফর রাত্রে কিছু অংশ করে ফেলছে, এটা কেমনে সম্ভব? নাউযুবিল্লাহ, জানি তো কিছু মানুষ মুরতাদ হয়ে গেছে। এই মুরতাদ হওয়াটাও প্রমাণ করে যে আল্লাহ তাআলা ওনাকে সশরীরে নিয়ে গেছেন। এরপরে আরেকটা প্রমাণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়াকে চড়ে গেছেন। দেখেন, এটা একদম তাওয়াতুর যাকে বলে, অকেক্ট প্রমাণ দ্বারা প্রমাণিত রাসূলের ঘোড়াকে বিষয়টা। আর ঘোড়াকে চড়ার জন্য, সাওয়ারের উপরে চড়ার জন্য শরীর লাগে, রূহ কোনো সাওয়ারের উপরে চড়ে না। রূহের চড়ার জন্য কি লাগে না? কোনো বাহন লাগে না। এই ঘোড়াকে চড়া এটা প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর সহ ছিলেন, সশরীরে ছিলেন। এরপরে আরেকটা পয়েন্ট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে আসছে, সুম্মা আতাইতু বিমক্কা, আমি পুনরায় মক্কা শরীফ পৌঁছি। যদি শুধু আত্মার উর্দু যাওয়া হতো, সফর হতো, তো এটাকে বলতো না যে আমি মক্কা শরীফ ফিরে আসছি। মানে ফিরে আসলো, গেলই বুঝে ফিরে আসবে, তো ফিরে আসা এটা তখনই যখন যাওয়া হয়। সুবহানাল্লাহ। এরপরে হাদিস কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মা যালাল বসর, মা যালাল বসর, মানে চোখ দিয়ে আল্লাহ রাসূল যা দেখেছেন ভুল দেখেন নাই। তো বসর কাকে বলে? চোখকে বলে। বসর কোনো আত্মাকে বলে না, চোখ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ তো থাকতে হবে ওখানে যাওয়ার জন্য। এরপরে আল্লাহ তাআলা পরিষ্কার আগে যায় বলেছেন, ওয়া জাআলনা রুইয়াল্লাতি, যে আমি যেই রুইয়া আপনাকে দেখাইছি, মানে যেই জিনিস দেখাইছি সত্যিটা দেখাইছি, এটা মানুষের ফিতনার জন্য, এটা ফিতনাতুল লিন্নাস বলছেন, এটা মানুষের পরীক্ষার জন্য, যে কে আপনার কথা বিশ্বাস করে আর করে না, এটা একটা পরীক্ষার জিনিস বানাইছি আমি এই ঘটনাকে, মেরাজের ঘটনাকে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে এখানে রুইয়াতে সরাসরি আল্লাহ বলেছেন এটা হলো চোখের দেখা, স্বপ্ন দেখা না, চোখের দেখা। এটা একটা প্রমাণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সশরীরে গেছেন। এরপরে আরো একটা কথা যে আল্লাহ তাআলা লিরুরিয়াহু মিন আয়াতিনা বলেছেন, আমি রাসূলকে দেখানোর জন্য, এটা স্বপ্নের দেখা না, দেখানো হলো চোখের দেখা, চোখের দেখানোর জন্য আমি আসমানে তাকে নিয়ে গেছি। লিরুরিয়াহু মিন আয়াতিনা স্পষ্ট বলেছেন। সর্বশেষ কথা 11 নম্বর পয়েন্ট, সেটা হলো আল্লাহ তাআলা সূরা আন-নাজমে বলেছেন যে ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই আয়াতের তাফসীরে আল্লামা জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি আহকামুল কোরআন নামক বহু প্রসিদ্ধ তাফসীরের কিতাব আহকামুল কোরআন, এই তাফসীরের মধ্যে আল্লামা জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি 370 হিজরিতে ইন্তেকাল করেছেন। কত আগের মানুষ, 4th শতাব্দীর মানুষ হিজরি। তিনি বলে দিয়েছেন যে এই আয়াত স্পষ্ট বয়ান করে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে আসমানে গেছেন। কারণ বলছেন কি, ওয়ালাকাদ রাআহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন জিবরাইল আলাইহিস সালামকে নাজলাতান উখরা, আরেকবার দুনিয়াতে একবার মাকামে আজিয়া মক্কা মুকাররমা, ওখানে রাসূল জিবরাইলকে সশরীরে দেখছেন, দেখে বেহুশ অজ্ঞান হয়ে গেছেন। কিন্তু এখানে একটু আগে বয়ানের শুরুতে শুনছেন একবারে বুক ফেড়া, ভিতরে সব ঝমঝম দিয়ে ধুইয়া, পানি দিয়ে ধুইয়া, আখিরাতের সে জান্নাতের ঈমান ও হিকমত নিয়ে আসেন, মাল ম্যাটেরিয়াল, সেগুলো ভিতরে রাখিয়া সিলাই করে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। এগুলো আসলে পাওয়ার, ঈমানি পাওয়ার। এই পাওয়ারের কারণে জিবরাইল আলাইহিস সালাম যে আসমানে সশরীরে দেখেছেন, এখন আর অজ্ঞান নন। জিবরাইলের যে শরীর একবারে বিশাল, আসমানকে ঘুরে দেয়, এত বড় শরীর দেহ জিবরাইল আলাইহিস সালামের দেখে অজ্ঞান হন নাই। তো আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ রাআহু, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন জিবরাইল আলাইহিস সালামকে নাজলাতান উখরা, আরেকবার। কোথায় দেখেছেন? ইনদা কি
সেখানে দেখেছেন। এখন আপনারা জানেন সিদ্ধাতুল মুনতাহা এটা কোনো আপনার বাড়ি বড়ই আছে না, এটা বাংলাদেশের বড়ই আছে না, বাইতুল মুকাদ্দাস এলাকার বড়ই আছে না, মক্কা শরীফের বড়ই আছে না। এই বড়ই গাছ কোথায় ভাই? সপ্তম আসমানে। তো সপ্তম আসমানে ওখানে জিবরাইলকে তার আসল রূপে দেখেছেন, ওখানে না গেলে দেখলো না। এই আয়াতে প্রমাণ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেরাজে যে ওখানে গেছেন সশরীরে। এই অল্প কটা কথা যদি মনে রাখতে পারি তবুও আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট। সুতরাং এইসব কথা বলে গোমরা হবেন না কেউ যে আল্লাহ রাসূলের মেরাজ এটা সশরীরে হিসাবে না মানি না। আরে ভাই আমার ইমান ধরা লাগবে, এগুলো এই বিষয় অব্যক্ত প্রমাণ দ্বারা প্রমাণিত বিষয়, কাজে এর ব্যাপারে গন্ডগোল